ফ্রেম সেট ট্যাগের কাজ আমরা জানি যে একটি ওয়েব পেজকে একাধিক রো বা কলম বরাবর মানে উইন্ডোতে ভাগ করা। ঠিক আছে, তার মানে কি ফ্রেম সেট ট্যাগের কাজ হলো একটি ওয়েব পেজকে একাধিক উইন্ডোতে ভাগ করা। এবার উইন্ডোটা হতে পারে কলম ওয়াইজ, উইন্ডোতে হতে পারে রো ওয়াইজ। আমি যে প্রোগ্রামটা এখানে তৈরি করেছি সেটা রো ওয়াইজ তৈরি করেছি। দেখতে পাচ্ছ আমাদের এখানে তিনটে ফ্রেম আছে। একটা ফ্রেমে অনলি ফর অরেঞ্জ কালার আছে, আর একটা ফ্রেমে হচ্ছে হোয়াইট কালার আছে যেটা মাঝখানে একটা অশোক স্তম্ভের চিহ্ন আছে, আর একটা হচ্ছে তোমার অশোক চক্র, এটা সরি, আর এটা হচ্ছে তোমার গ্রিন কালার আছে। ঠিক আছে, এই ফ্রেমটা অশোক চক্র, হ্যাঁ ইমেজ ইনসার্ট করা, এটা কিন্তু ইমেজ ইনসার্ট করা। তিনটে ফ্রেমে কাজ করেছি আমরা। এই তিনটে ফ্রেম আমি আগে দেখাই কিভাবে তৈরি করেছি। প্রথম ফ্রেমটা জাস্ট সিম্পলি প্রোগ্রাম করেছি, একদম সিম্পল প্রোগ্রাম। প্রথম ফ্রেমে করেছি আমরা কি, জাস্ট বিজি কালার অরেঞ্জ দিয়েছি, দেখো বডির মধ্যে বিজি কালার অরেঞ্জ দিয়েছি, আর কিচ্ছু না। প্রোগ্রামটার ফাইলের নাম দিয়েছি orange.html। ঠিক আছে, তাহলে প্রথমটা হয়ে গেল। সেকেন্ড ফাইলটা যখন তৈরি করেছি তখন সেকেন্ড ফাইলটার তোমার হোয়াইট, বিজি কালার হোয়াইট দিয়েছি, আর যেহেতু একটা অশোক চক্র লাগবে মাঝখানে ওই জন্য আমরা কিন্তু একটা সেন্টার ট্যাগ ইউজ করে আইএমজি ট্যাগের মধ্যে একটা ছবি দিয়েছি অশোক চক্রের। ঠিক আছে, সেন্টার ট্যাগটা ক্লোজ করলাম, ব্যাস। এটা ফাইলটার নাম দিয়েছি white.html। ঠিক আছে, আর এটা দ্বিতীয় হয়ে গেল। 3 নম্বর গ্রিন, গ্রিনটা তো সেম অ্যাজ তোমার, দেখো জাস্ট বিজি কালার করেছি গ্রিন কালার। তাহলে তিনটে ফাইল কিন্তু তৈরি করেছি আলাদা আলাদা নামে। গ্রিন কালারটা মানে গ্রিন কালার যে ফ্রেমটা এটা কিন্তু আমি green.html নামে সেভ করেছি। ঠিক আছে, এবার তিনটে ফাইল আমার তৈরি করা হয়ে গেল আলাদাভাবে। এবার আমি ফ্রেম সেট ট্যাগটা তোমাদের বোঝাবো। ফ্রেম সেট ট্যাগটা কিভাবে আমি এখানে ইউজ করেছি। ফ্রেম সেট ট্যাগটা আমি মূল এখানে ডিসপ্লে করলাম, আগে আমি পুরোটা দেখাই তোমাদের বলছি। দেখো সেম অ্যাজ এইটা আমি বললাম না, তোমরা চেষ্টা করবে ফ্রেম সেট ট্যাগের সঙ্গে কিন্তু বডি ট্যাগটা ইউজ না করা। হ্যাঁ, ফ্রেম সেট ট্যাগের সঙ্গে বডি ট্যাগটা ইউজ করবে না। প্রথমে বলি ফ্রেম সেট ট্যাগ ওপেন করলাম। এবার তারপরে তোমাকে একটা ফাঁকা দিয়ে একটা অ্যাট্রিবিউট খাটাতে হবে, তার নাম রোজ। কারণ আমি এখানে কিন্তু প্রোগ্রামটা তৈরি করছি রো ওয়াইজ, যাতে উইন্ডোটা বিভক্ত হয়। মানে তুমি যদি কলম ওয়াইজ বিভক্ত করতে চাও তাহলে এখানে কলস লিখতে হবে, আর যদি রো ওয়াইজ বিভক্ত করতে চাও তাহলে তোমাকে রোজ লিখতে হবে। তা কলস হোক আর রোজ হোক, তোমাকে কিন্তু 100%-এর মধ্যে কতগুলি বিভক্ত করছো উইন্ডো সেটা তোমাকে বলে দিতে হবে। এই যেমন আমি এখানে লিখে দিয়েছি 33.3, 33.3, 33.3 এবং পার্সেন্ট চিহ্নটাও দিতে হবে। আমি ক্যালকুলেটর ব্যবহার করেছিলাম। 100%-কে আমি তিনটে ভাগে ভাগ করছি, সমান ভাগ 3। এখানে দেখো আসছে 33.33, তাহলে আমি 33.3 লিখতে পারি। তাহলে তিনটে ভাগ করলে কিন্তু 33.3 হয়ে যাচ্ছে। আমি যদি চারটে ভাগ করতাম তাহলে 4 25 100, 25 করে লিখলে হয়ে যেত। তাহলে যতগুলোই তুমি উইন্ডো করবা ততগুলো 100%-এর উপরে ভাগ করে তোমাকে এখানে করে দিতে পারো। তুমি এমনও করতে পারো যে 100%-এর মধ্যে 50-50% করলে, তাই দুটো রো ওয়াইজ বিভক্ত হবে। তুমি এমনও করতে পারো যে 60-20-20, সেক্ষেত্রে প্রথম ফ্রেমটা একটু বড় হবে আর দুটো পরপর যে দুটো ফ্রেম আছে সেটা একটু ছোট হবে। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা কিন্তু মেজর পার্ট এই প্রোগ্রামে, যেখানে ফ্রেম সেট। আরেকটা কথা বলে কি, ফ্রেম সেট ট্যাগ কিন্তু একসঙ্গে হয়ে যায়, একসঙ্গে লিখতে হবে। মানে অনেকে আছে কি করে ফ্রেম আর সেট আলাদা করে লেখে, সেক্ষেত্রে কিন্তু হবে না। ফ্রেম আর সেটটা কিন্তু আলাদা করে লিখলে হবে না, একসঙ্গে লিখতে হবে। তারপরে ফাঁকা দিয়ে রোজ অ্যাট্রিবিউট কিংবা কলস অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তারপরে 100%-এর মধ্যে তুমি যতগুলো উইন্ডো করবা, আমি এখানে 3টে করেছি ওই জন্য 3টে, দেখো 3টে ফ্রেমে ভাগ করেছি, এটা এটা আর এটা। ঠিক আছে, তো এইবার 3টে ফ্রেমে আমি 3টে ফাইলকে শো করাবো। আমি আবার বলছি কথাটা, 3টে ফ্রেমে মানে তুমি যতগুলো ফ্রেম করবা তুমি চাইলে কিন্তু সেই ফ্রেমগুলোতে
এক একটা ফাইলের তথ্যগুলিকে শো করাতে পারো। আমি কিন্তু এখানে যেটা আগে থাকতে তৈরি করেছিলাম যে orange.html, ওই ফাইলটাকে কিন্তু প্রথম ফ্রেমে শো করিয়েছি। আমি প্রথম ফ্রেম বোঝানোর জন্য আমি কিন্তু এখানে একটা ফ্রেমের নাম দিয়েছি নেম টপ, দ্বিতীয় ফ্রেমের নাম দিয়েছি নেম মিডল, আর তারপরে থার্ড ফ্রেমের নাম দিয়েছি নেম বটম। এটা আমাদের বোঝার জন্য দিয়েছি। তুমি এখানে নেমটা ক্ষেত্রে 1 2 3 4 করতে পারো। তো এখানে একটা বলে রাখি যে প্রথম ফ্রেমে যেহেতু আমি orange.html এই ফাইলটাকে সেট করেছি, মানে কি ওই ফ্রেমটাই এই ফাইলের তথ্যগুলি শো করবে, তার ট্যাগ কিন্তু ফ্রেম, তার ট্যাগ হলো ফ্রেম। তাহলে ফ্রেম ট্যাগটা কিন্তু এমটি ট্যাগ, এটা কিন্তু ক্লোজ হবে না। তাহলে এমটি ট্যাগ কিন্তু আমরা শিখলাম আইএমজি, আর একটা হচ্ছে বিআর, এইচআর, আর এই ফ্রেম। ফ্রেম ট্যাগ ইউজ করার পর তোমাকে নেম দিতে পারো, না দিতে পারো। নেম দিয়ে আমি টপ দিয়ে দিয়েছি, জাস্ট নেমটা কিন্তু একটা অ্যাট্রিবিউট হিসেবে কাজ করছে। আর ওই প্রথম ফ্রেমটার মধ্যে যে ফাইলটার লিঙ্ক হবে, যে ফাইলটার তথ্য শো হবে, তার জন্য আমি এখানে এসআরসি অ্যাট্রিবিউট ইউজ করেছি, সোর্স। ঠিক একই রকম ভাবে দ্বিতীয়টাও করেছি, white.html, যেহেতু একটু আগে বলে দিয়েছি white.html নামে একটা ফাইল সেভ করা আছে আমার। আর একটা লাস্ট করেছি green.html, নিশ্চয়ই দেখতে পাচ্ছ green.html-টা শো করেছি। আর এখানে সিটা হচ্ছে ডিস্ক, আর ইউজার্স, আইওআইসিএ, ডেস্কটপ, এগুলো কিন্তু এক একটা ফোল্ডার হিসেবে রয়েছে, ফোল্ডারের মধ্যে রয়েছে। লাস্টে কিন্তু ফ্রেম সেট ট্যাগটা কিন্তু আমি দেখো ওপেন করেছিলাম, এখানে আমি শেষ করছি। ফ্রেম সেট ট্যাগ কিন্তু ওপেনিং এবং ক্লোজিং হয়, ঠিক আছে? তো এইবার লাস্টে আমি HTML ট্যাগটা ক্লোজ করেছি, তার ফলস্বরূপ কিন্তু আমাদের প্রোগ্রামটা এখানে রান করছে। এই যে আরেকটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে কলস করতাম, কলস আমি একটু করেই দেখি, একটু এদিক ওদিক হয়ে যাবে হয়তো। আমি সেভ করলাম, দেখো এখন আমি যদি রান করাই এটা প্রোগ্রামটা, তাহলে দেখো কলস ওয়াইজ হচ্ছে। দেখো দেখো 1 2 3 অশোক স্তম্ভ মধ্যে আমাকে এখানে রিসাইজ করতে হবে আবার, ঠিক আছে? এই অশোক চক্রটা বুঝলো একটা। তাহলে আমরা এইভাবে কিন্তু ফ্রেম সেট ট্যাগটা কাজ করতে পারি। রোজ, আবার লিখে দিই রোজ।